তো বন্ধুরা দেখো সয়াবিনটা কষা হয়ে গেছে, পুরো সিদ্ধ করে 2-3 বার করে ধুয়ে ভালো করে, তারপর মশলা কষিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে সয়াবিন কষা। এদিকে ভাত হয়ে গেছে, সয়াবিন কষা একেবারে ডান, খুব একটা ঝোল হবে না, এটা ঠান্ডা হলে একদম গামাখা গামাখা হয়ে যাবে, পুরো ডান হয়ে গেছে। দেখো সয়াবিন কষা আর পাঁপড় ভাজা এই হবে আজকের মেনু। বেশি কিছু রান্না করলে হবে না, তো বাসন মাজার এত সমস্যা হচ্ছে, ঘরে বসে যেহেতু বাসন মাজতে হচ্ছে তাই বেশি কিছু আর রান্না করছি না, একরকমই করছি। আর ডিম সিদ্ধও করে নিয়েছি। এইটা হচ্ছে আজকের মেনু, একরকম করে করার চেষ্টা করছি, কারণ হচ্ছে মাজবো, বাসন বেরাবে, আর সেগুলো ঘরে বসে বসে মাজতে পারছে না। আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য বেশি কিছু করবো না। যতদিন না জল টল শুকাচ্ছে এরকমভাবেই করতে হবে, কি আর করা যাবে, যখন যেরকম পরিস্থিতি ওরকমভাবে চলতে হবে। চলো পাঁপড় কটা ভেজে নিই, এগুলো না দারুণ লাগে খেতে। রোদ্দুরের দেখা পাওয়া গেছে সূর্য মামার, আর ওই জন্য হুড়োহুড়ি করে কাজ করছি। উঠোনের জল তো শুকায়নি, কিন্তু বাথরুমের জল শুকিয়ে গেছে, তাই বাথরুম ভালো করে ধুয়ে ধায়ে এখন মনমনিকে স্নান করিয়ে বাসনগুলো আগে মাজছি, কারণ বৃষ্টি হোক না হোক বাথরুম তো জলে ভরে যাচ্ছে। আর আমার অবস্থা এখন চুলগুলো পাগলি পাগলি হয়ে গেছে, হুড়োহুড়ি করে কাজ করছি, চুলগুলো খালি মুখের মধ্যে এসে এসে পড়ছে। তো যাই হোক, এখন হুড়াহুড়ি করে আগে বাসন টাসন মেজে নিতে পারলে শান্তি, কারণ কি বলতো ঘরে বসে বসে বাসন মাজা যে কি কষ্টে, সেটা তো হয়তো মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। আর কোনো কিছু ভালো মন্দ খাওয়া মানে হচ্ছে এক গাদা শুধু বাসন বেরাবে, ওই জন্য তো এখন একটু এক পদ রান্না করার চেষ্টা করছি, বাসন মাজার জন্য খাওয়া বন্ধ, এরকম পরিস্থিতি। তো যাই হোক, চলো আরো অনেক বাসন আছে, সেগুলো মেজে নিই, তারপর কাচবো। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও আছি, বেশ ভালোই আছি। তো দেখো এখন তো অনেকটা টাইম হয়ে গেছে, সংসারে কাজ শুরু করে দিয়েছি, আর বাসন টাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। চলো কেচে নিই। ঘরদোর এখন পয় পরিষ্কার করে দিয়েছি, পুরো একদম পয় পরিষ্কার, গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়েছি। এখন বাজে দেখো 1:45, মানে 12:30 বাজে। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ওই যেগুলো ভেজা 2-1টা মেলা আছে ঘরে, ওই করে মিস্ত্রি কাজ করছে, ওই জন্য জানলার পর্দা দিয়ে রেখেছি। মেয়ে শুয়ে শুয়ে খেলা করছে, ওরা এখন পেট ব্যথা করছে। আর দেখো কাঁচাও হয়ে গেছে, চলো মেলে দিই। এখানটাও দেখো ধুয়ে ধায়ে একদম শুকনো করে দিয়েছি। উঠোনের জল এখনো কমেনি, উঠোন দেখে মনে হচ্ছে বর্ষাকাল থেমে গেছে। আর আকাশ হালকা হালকা রোদ, পরিষ্কার দেখো, মেঘটা পুরো সাদা মেঘ, পুরো মনে হচ্ছে যেন শরতের আকাশ। পুজো চলে এসছে, আকাশ দেখে মনে হচ্ছে পুজো চলে এসছে। আর এদিকে উঠোন দেখে মনে হচ্ছে বর্ষাকাল থেমে গেছে। এই তো হচ্ছে পরিস্থিতি, উঠোনের জল এবছর আর কমবে না। আর আমার এই যে কাঁচা হয়ে গেছে, একবার রোদ্দুর উঠছে আর পড়ে যাচ্ছে, এই হচ্ছে আজকে। কিন্তু একদম পরিষ্কার আকাশ দেখো, সাদা পেঁজা তুলোর মতো মেঘ, ঠিক শরৎকালে যেরকম থাকে ওরকম। চলো এবার স্নান করে পুজো দিই। গুড আফটারনুন গাইজ, এখন অনেকটা টাইম হয়ে গেছে, আর মেয়েকে কোচিনে দিয়ে এসে সন্ধে দিয়ে এখন দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। অনেক দিন পর আজকে একটুখানি রোদ্দুরে দেখা পাওয়া গেছিল দেখে ঘরের জামা কাপড়, বাইরের কয়েকটা জামা কাপড় শুকিয়ে গেছে, আর যেগুলো ভেজা আছে ওগুলো মেলে দিয়েছি, উল্টে পাল্টে মেলে দিচ্ছি। যেগুলো শুকাচ্ছে ওগুলো ভাঁজ করে নিচ্ছি, নাহলে এই কদিন তো জামা কাপড় ভাঁজ করতেই পারিনি, সব মেলাই ছিল। মানে 3-4 দিন ধরে শুকাচ্ছে, আবার ওটাকে 3-4 দিন হয়ে গেলে পরছি, তারপর আবার মেলে দিচ্ছি, এভাবেই করছিলাম, শুকাচ্ছিল আর না। আর এখন আমার না প্রচণ্ড কাশি হচ্ছে, ঠান্ডা লেগে গেছে খুব জোর।
প্রচুর ঠান্ডা লেগেছে। এক তো কাজ করতে করতে ঘাম হচ্ছে, ঘামটা বসে বসে ঠান্ডা লাগছে, তার মধ্যে জল এখনও উঠোনে জমে রয়েছে। একদিন রোদ্দুর উঠলেই তো আর শুকিয়ে যাবে না জলটা, কালকে হয়তো যদি আবার রোদ্দুর ওঠে তাহলে গিয়ে হয়তো কালকে শুকাবে জলটা। তো ওই জলটা পাড়ি তো যেতে হচ্ছে বাথরুমে আর আসতে হচ্ছে, সেই জলটা পায়ে লাগছে। তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড কাশি হচ্ছে, গলায় ব্যথা করছে, এই তো হচ্ছে অবস্থা। তো চলো জামা কাপড় ভাঁজ করে এখন জায়গা মতো গুছিয়ে দিয়ে তারপর ডিনারের প্রিপারেশন করব। তো ডিনার বানাতে গিয়ে দেখলাম বরমশাই চলে এসছে। তো তার আগে সবার আগে চাটাই বসিয়ে দিলাম। এদিকে চা হচ্ছে, চলো কী কী আনলো বরমশাই সেগুলো দেখিয়ে দিই তোমাদের। প্রত্যেক দিনই তো মানে অফিস থেকে ফেরার পথে কিছু না কিছু নিয়ে আসে। তো দেখো এই যে 2 রকম ডাল এনেছে, আর এই ঠোঙাটার মধ্যে পাঁপড় আছে, ছোটো ছোটো পাঁপড়, আর ওটা চানাচুর। যেহেতু তার প্রত্যেক দিন মাসকাবারি বাজার করার সময় নেই, তাই প্রত্যেক দিন অফিস ফেরত পথে কিছু না কিছু নিয়ে আসে। আর আমি এখন খাবো দেখো একটুখানি ঝুড়ি ভাজা আর চিড়ে ভাজা, ওই যে জন্মাষ্টমীতে গোপালের জন্য আনা হয়েছিল, অনেক কিছু রয়েছে সেগুলো একটু খাবো। সাথে বরমশাই এখন আবার তেলে ভাজাও নিয়ে এসছে, মানে এই 3টেই আনেনি, 3 জনের জন্য 3টে করে এনেছে। বরমশাইয়ের হাত খুব লম্বা, একটু আধটু জিনিস কিনতে পারে না, কিনবে যখন অনেক অনেক করে কিনে। তো যাই হোক, মেয়ের জন্য রেখে দিয়েছি, বরমশাইকে দিয়ে দিয়েছি। আর বরমশাই পরিপাটি করে মুড়ি মেখে খেলো, ওটা দেখাতে ভুলে গেলাম। আর এখন ডিনারের জন্য পটল ভাজা আর বেগুন ভাজা খাবে বলে গেছে মেয়ে। তো আমাদের ঘরে তো কোনো একটা ভাজার সঙ্গে রাতে তো আর বেশি খাবার লাগে না, অল্প খাবার বা হালকা খাবার খেলে শরীর ভালো থাকে, হালকা খাবারই খাওয়া উচিত। তো একটা যে কোনো ভাজা হলে রুটি দিয়ে আমরা খেয়ে নিই, মানে ওরা ভালো খায় আর কি। তো সেটা খেতে খেতে আমারও সেটাই অভ্যাস হয়ে গেছে এখন। তো দেখো এখনও আরও কটা বেগুন আছে, বেগুন ভাজা তো খুবই ভালো খায় মেয়ে, বেগুন ভাজা রুটি, আর পটল ভাজা আবার বরমশাই ভালো খায়, ওই জন্য দুটোই করে নিচ্ছি। আর আটাটাও মেখে রেখেছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে। বরমশাই এখন সন্ধ্যেবেলা জলখাবার খেয়ে মেয়েকে আনতে চলে গেছে, আর আমি রুটিটা করতে বসে পড়েছি, কারণ মেয়ে আসলেই খিদে পেয়ে যাবে কোচিং থেকে এলে। তো তার আগে রুটিটা করে নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। তো বন্ধুরা, এভাবেই কিন্তু সকালে ঘুম থেকে উঠে একা হাতে সংসারের সমস্ত কাজ আমি সামলাই। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কয়েকদিন আগের আমার একটা ভিডিওতে নার্সিং ডিটুবার 7895 কমেন্ট করেছো, দি তোমার চুলা অলওয়েজ কিভাবে পরিষ্কার থাকে জানাবা। তো শুধু চুলা না ভাই বা দাদা ভাই, যেই হও না কেন তুমি আমার নতুন বন্ধু, সব সময় সেটাকে রান্না করতে করতে কিছু পড়ে গেলেও পরিষ্কার করি, রোজ রান্নার পরে মেজে ঘষে পরিষ্কার করি, তাই এত পরিষ্কার থাকে।